সামনেই দুর্গাপুজো আর নিরামিষের দিনে এরকম রাজকীয় স্বাদের পায়েস যদি শেষ পাতে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে বানিয়ে নিয়ে এলাম খুব সিম্পলভাবে রাজকীয় স্বাদের পায়েস। পায়েস তো আমরা কম বেশি প্রত্যেকেই বানাতে জানি, কিন্তু কিছু টিপস যদি অবলম্বন করে কোনো রেসিপি বানানো যায় তাহলে কিন্তু সেই রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো চলুন আমার রান্নাঘরে যাই আর বানিয়ে ফেলি রাজকীয় স্বাদের পায়েস। আমি এখানে একটা ডেচকি বসিয়ে দিয়েছি যাতে পায়েসটা বানাবো। একটু মোটা গেজের যদি পাত্র হয় খুব ভালো হয়। এর মধ্যে আমি প্রথমে জল দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে কড়ার নিচে লেগে না যায়। তারপরে দিয়ে দিলাম 1 লিটারের মতন দুধ। আমি এখানে নর্মাল যে প্যাকেট দুধ হয় সেটাই দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ফুল ফ্যাট যে ক্রিমওয়ালা দুধ হয়, মানে খুব ফ্যাটের পরিমাণ বেশি বা সর বা ক্রিমের পরিমাণ বেশি, সেরকম দুধ কিন্তু নিইনি। এমনি প্লেন যে প্যাকেট দুধগুলো হয় সেগুলোই নিয়েছি। তাতেই কিন্তু দুধটা দেখা যাবে খুব সুন্দরভাবেই পায়েস হয়ে যাবে। দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে। এরপরে একটু ভালো করে নেড়েচে দেওয়ার পরে আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করব। গোবিন্দভোগ চাল আমি এখানে 3 মুঠোর মতন নিয়েছি। চালটা ধুয়ে নিয়েছি, তারপরে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টার মতন। সেই চালটাই পুরো দিয়ে দেবো দুধের মধ্যে। দিয়ে এবার একটা হাতার সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করব। পায়েস রান্নার জন্য দরকার একটুখানি সময়, ধৈর্যটা না থাকলে কিন্তু সেইভাবে পায়েসটা স্বাদটা খুব বেশি হয় না। আর যে পায়েসটা বানাবো, নাড়াচাড়া করব, পাত্রের গায়ে যে সরগুলো পড়বে পাতলা পাতলা সর, সেগুলো কিন্তু সব হাতার সাহায্যে মাঝে মাঝে পায়েসের সাথে মিশিয়ে দেবো। তো এইভাবে দুধটাকে মাঝে মাঝেই আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পাত্রের নিচে লেগে না যায়। যদিও আমি জল দিয়ে দিয়েছি, চট করে কিন্তু পাত্রের নিচে লেগে যাবে না। দুধটাকে ভালো করে চালটা দেওয়ার পর নাড়াচাড়া করে রাখতে হবে যাতে চালটা ডেলা পেকে না যায়। যদি ডেলা পেকে থাকে তাহলে হালকা হাতে নাড়াচাড়া করলেই কিন্তু চালটা মানে একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। তো এই তো বন্ধুরা, আবার 2 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন দুধের পরিমাণটা কিন্তু বেশ পরিমাণ আস্তে 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 আমরা দেখতে পারবো যে কমে আসছে। এরপর এখানে দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ। পায়েসের পরিমাণটা যতটা হবে কাজু কিশমিশের পরিমাণটা সেই হিসাবেই দেবেন। আমি এখানে ছোট বাটির 2 বাটি কাজু কিশমিশ দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর কাজুগুলোকে আমি গোটা দিইনি, হাফ করে দিয়েছি। এইভাবে দেখুন নাড়াচাড়া করছি, দেখে বুঝতেই পারছেন দুধের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। চালটা যাতে পুরোপুরি সেদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে একদম সিম আঁচে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে যেতে হবে। তো বন্ধুরা দেখুন, এবারে আমি চিনি মেশাবো। মোটামুটি চালটা যখন 50%-এর ওপরে সেদ্ধ হয়ে যাবে তখন এখানে চিনি মেশাতে হবে। আমি এখানে 3 চামচের মতন, বড় চামচের 3 চামচের মতন চিনি মেশালাম, যে হাতা চামচগুলো হয় সেই হিসাবে। মিষ্টির পরিমাণটা বন্ধুরা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন। অনেকে একটু পায়েস বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, আবার অনেকে একটু কম মিষ্টি, সেই হিসাবে আপনাদের চিনির পরিমাণটা দিতে হবে। আবার দেখুন নাড়াচাড়া শুরু করে দিলাম। এরপরে বন্ধুরা পায়েসটা দেখে বুঝতেই পারা যাচ্ছে বেশ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা টিপস আমি অবলম্বন করব, সেই টিপসটার কথাই আপনাদের সাথে শেয়ার করছি। চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটা পাত্রের মধ্যে 2 দোলা চাল নিয়ে নেবো। মোটামুটি যাতে কাজু বা কিশমিশ না আসে 2 দোলা চাল আমাদের নিয়ে নিতে হবে। ছোট বাটির 1 বাটির মতন, আমি একটা বড় পাত্রে নিয়েই দেখাচ্ছি। নিয়ে নেবো, নিয়ে এরপরে এর সাথে মিশিয়ে নেবো হচ্ছে 3 থেকে 4 চামচের মতন গুঁড়ো দুধ। যে কোনো গুঁড়ো দুধ তো মোটামুটি অ্যাভেলেবেল থাকবে। একটা ছোট প্যাকেট, মুদির দোকানে যে ছোট প্যাকেটের গুঁড়ো দুধগুলো ব্যবহৃত হয়, সেই একটা প্যাকেট দিলেই কিন্তু খুব ভালো হয়। তো এখানে দুধ আর চালটা নিয়ে নিয়েছি, আর এখানে অ্যাড করে নেবো যেটা বললাম গুঁড়ো দুধ। আমি এখানে 3 থেকে 4 চামচের মতন গুঁড়ো দুধ কিন্তু অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর মিক্সির জারে একটা স্মুথ পেস্ট এটা বানিয়ে নিতে হবে। একটু ঠান্ডা করে একদম স্মুথ পেস্ট কিন্তু খুব ভালো করে বানিয়ে নিতে হবে। তাহলে এইটা যদি দেওয়া যায় পায়েসে যেন একটা রাজকীয় স্বাদ এসে যায়। এই যে মিক্সড করে এনেছি, এবার পুরোটা দিয়ে দেবো এই পায়েসের মধ্যে, একদম বাটিটা সমেত। এইভাবে পুরোটা দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, পায়েসের স্বাদ বহুগুণ বেড়ে যায়। যে খাবে সেই আপনার বানানো পায়েসের কিন্তু প্রশংসা 100% করবে। এবারে আবার ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি।
দেখুন এইভাবে। এই সময় মিষ্টিটা আমার একটু কম লেগেছিল, সেই জন্য আমি অফ ক্যামেরায় আরও 2 চামচের মতন মিষ্টি দিয়েছি। এরপরে দেখুন নাড়াচাড়া করছি। দুধের পরিমাণটা কিন্তু ঘন যতক্ষণ না হয়, ঘন একটু পায়েস না হলে ভালো লাগে না। দেখুন কালারটা দেখেও বুঝতে পারছেন পায়েস কিন্তু বেশ অনেকটা ঘন হয়েছে। এবারে দেবো 1 চিমটে মতন, এখানে একটুখানি লবণ অ্যাড করব আমি 1 চিমটের মতন। লবণটা অ্যাড করলে কি হয়, লবণ আর মিষ্টির যে একটা সামঞ্জস্যটা সেটা খুব ভালো থাকে। দেখে বুঝতেই পাচ্ছেন চালটা ভীষণ ভালোভাবে কিন্তু মিশে গেছে, মিলে মিশে একাকার বলতে গেলে যাকে। ওপর থেকে এলাচ দানা ছড়িয়ে দেবো, একটু ছড়িয়ে দিলে এলাচের গন্ধটা বেশ ভাল লাগে আমাদের, সেই জন্য পায়েসে একটা সুন্দর মিষ্টি গন্ধ এনে দেয়। এরপরে একটু ওপর থেকে ডেকোরেশন করব, সেটা সম্পূর্ণ অপশনাল। একটু রাজকীয় স্বাদের পায়েস যখন বানাচ্ছি ডেকোরেশন করতে হবে। পেস্তা এখানে কেটে রেখেছিলাম, একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দেবো একটু গোলাপের পাপড়ি, একটু শুকনো গোলাপের পাপড়ি ছিল, সেই গোলাপের পাপড়ি দিয়ে একটু ডেকোরেশন করার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, বারবার করে বলছি। ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একদম সুন্দরভাবে তৈরি করছি। এইটা কিন্তু পুজোর সময় যে কোনো একদিন বানিয়ে খাওয়া যেতেই পারে। আর লাস্টে দিয়ে দেবো হচ্ছে একটু জাফরান, স্মেলটা খুব ভালো হয়, খেতে বেশ ভালো লাগে। 1 চিমটে মতন জাফরান এইভাবে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, রাজকীয় স্বাদের চালের পায়েস একদম রেডি। অবশ্যই বাড়িতে বানান, ফ্যামিলি মেম্বার প্রত্যেকের সাথে খান। শুধু পুজো নয়, জন্মদিন বা অ্যানিভার্সারির মতন শুভ অনুষ্ঠানেও কিন্তু এই পায়েস বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন।